ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আবারও অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৮ থেকে ১০ জন নারী যাত্রীদের শ্লীলতাহানিও করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত 11:30 থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দল যাত্রীদের সবকিছু লুটে নেয়। এ ঘটনায় বুধবার বিকেলে বাসের যাত্রী মনু মিয়া বাদী অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলায় শ্লীলতাহানির কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। পথে সাভারের নরসিংহপুর বাইপাইল আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠে। প্রায় ১০ জন নারীসহ ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি রাত 11:30টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রী বেশি ৮ থেকে ১০ জন ডাকাত ছুরি চাপাতি দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে তারা যাত্রীদের ও বাসের চালক সহ সকলের চোখ মুখ বেঁধে ফেলে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোল চত্বর এলাকায় গিয়ে বাসটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে চলতে থাকে। চলাচলের সময় প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে মোবাইল ফোন, নগদ টাকা, সোনা গয়না এবং অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এই সময় একাধিক নারী যাত্রীদের শ্লীলতাহানি করা হয়। তারা বাসটি নিয়ে সাভারের চন্দ্রা আশুলিয়া পর্যন্ত যায়। পরে রাতভর কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়। পরে ভোরে থানা পুলিশকে জানালে পুলিশ বাসটি উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। আব্দুল্লাহপুর থেকে গাড়ি চড়ছি, মনে করি শেখ থেকে 8:30 গাড়ি ছাড়ছে। ছাড়ার পর 11:30 বাজে ওই জাম করছিল খুবই। সে জামুর থেকে মনে করেন 11টার থেকে আমাদের ওই গাড়ির সাথে এরকম কুস্তি করে বান্দা সান্দা করে মনে করেন 5 পাক খাসে ওই হলো ওই রাস্তা দিয়ে খিলে আমরা কোনো রাস্তা দিস পাইনি। যখন বান্দা সান্দা করছে করে যখন হলো ওই কারে সারে নিয়ে গেছে আর তখন আজান দেয়। আজান দিলে পারে ওই আমাদের মধ্যে এক লোক জানলা দিয়ে লাইতে হলো বাড়াচ্ছে। বাড়ানোর পর ছেলে সারে কাছে যে আমাদেরও পিঙ্কে করে ফিরে গেল, আপনারা আসেন। পরে ওরা খাসা হওয়ার দেখে ওরা হলো ওই পাশে আবার হলো গ্রাম আছে ওই মুখে দৌড় আমরা ওই বান্ধ অবস্থায় গাড়ির মধ্যে আমরা বাটন ফোন কানের সোনার কানের দুল আর নাক ফুল হারাইছে। ড্রাইভারে নিয়ে পিছনে যে বাঁধে পরে সবাই এক এক করে সবাই বাঁধা হয়। কষ্টি দিয়ে হাতটা বেঁচাইয়া শুধু নাকটা বাইর করে রাখা হয়। পরে আবার জোর থেকে ফোন, সোনা, দানা, টাকা পয়সা যা যা আছে সব কিছু নেওয়া হয়। এইভাবে ইয়া করা হয় এবং মেয়েদের শরীরে কাজ করারও ইয়া চাইছে, কিন্তু পারে নাই, চেষ্টা করতে কিছু পারে নাই। পরে আবার এভাবেই যমুনা সেতুর চারপাশ দিয়ে ঘোরাইছে। 11টার পর থেকে ঘোরাইছে। ওই যে ধরেন ফজরের 5টা বাজে, মানে সকাল সকাল হবে তখনই এরা গাড়ি থেকে নেমে চলে গেছে। পরে পুলিশ এসে তদন্ত করতে পরে আমাদের এখানে আনা হয়। না, ডাকাইতেরা একজন ড্রাইভার আছে, ওদের মধ্যে একজন ড্রাইভার। আচ্ছা, ওদের মধ্যে আর আমাদের যে গাড়ি যে ড্রাইভার ওরে বাঁধছে আগে বান্ধা, তারপরে ওদের ড্রাইভারকে মানে লাভ দেয় ওইটাই ড্রাইভারে টান দিছে। আমি পিছন দিয়ে খালি ফলো করতেছি, কি ব্যাপার এরকম করতেছে। ফলো করার সাথে সাথে ওরা বাইন্দে পিছনে আনছে, আইনা ধরে আইনা তাহলে আমাদের স্টাফ হয়ে গেছে। আমরা হয়েছি ওদের জন্য বান্ধা, তখন এই যে আমাদের একের পরে বাইন্দা যার যার মতো যা আছে সব নিয়ে শুরু হয়েছিল ঢাকা থেকে, ঢাকার আব্দুল্লাহপুর থেকে রংপুরগামী একটি বাসের নাম হচ্ছে আল ইমরান। এই বাসে কতিপয় ডাকাত সদস্য বিভিন্ন স্থান থেকে ওঠার পরে এটা যখন এলেঙ্গা পার হয় সেই সময় ওরা বাসটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। এরপরে বাসটা ইউটার্ন নিয়ে টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থান পার হয়ে চন্দ্রা হয়ে আবার ইউটার্ন নিয়ে টাঙ্গাইলের দিকে আসতে থাকে। এরকম এই সময়টাতে তারা বিভিন্নভাবে ডাকাতি করতে থাকে। তাদের সাথে ছুরি, চাকু সহ দেশীয় অস্ত্র ছিল। কষ্টের দিয়ে তারা প্রথমে ড্রাইভার এবং হেল্পারকে বেঁধে ফেলে। পরবর্তীতে বিভিন্ন যাত্রীদের কাছ থেকে তারা ডাকাতি করতে থাকে। জেলা সদর থানা পুলিশের টিম, ডিবি টিম সহ 3-4টি টিম একসাথে কাজ করছে এবং আমাদের সফলতা ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা দেখাতে পারব।